অনেকগুলো বিষয়ে কথা এসেছে। ইসলামী ব্যাংক নিয়ে যদি আপনি একটু বলেন যে গ্রাহকদের যে ভোগান্তির কথাটা আমরা শুনলাম এবং ওখানে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আবার অনেকে নিয়োগ যেভাবে বাতিল করা হয়েছে, আমার কথা হচ্ছে যে একটি প্রতিষ্ঠান, যে কথাটি আসলে রিজাল্ট করিম রনি বললেন, ওই জায়গাটাই আমি অ্যাড্রেস করতে চাই যে একটি প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠাতা যে কোনো দলেরই হোক না কেন, তাহলে তো সেটা তার দলীয় প্রতিষ্ঠান হয়ে যায় না এবং সে তার দলীয় ভিত্তিতে নিয়োগ দিতে পারে না। সেটা বন্ধ করার জন্য কি করণীয়? সেটা নিয়ে কোনো সে দ্বিমত নেই যে বেসিক্যালি আপনি হচ্ছে গিয়ে শুধুমাত্র এটাকে একটা দলের ইসে করবেন, সেটা অ্যাকসেপ্টেবল না। এবং এইটার এই ব্যাংকের এই বিভিন্ন ধরনের ঝামেলা যেটা হয়েছে, যে আমরা এই সাধারণ মানুষের ভোগান্তির কথাটা যে বলছি, এটা একদিকে যেমন হচ্ছে গিয়ে ক্রাইসিসটা, সেকেন্ড হচ্ছে গিয়ে গভর্নমেন্টের হ্যান্ডলিং এরও সমস্যার কারণে। কারণ মানুষজন টাকা কেন সবাই টাকা তুলে নিতে যাচ্ছে, ক্রাইসিসটা তো সেখান থেকে হয়েছে, কারণ মানুষের আস্থার একটা সংকট তৈরি হয়েছে। ইকোনমিক্সে এই আস্থাটা এটা খুব গুরুত্বপূর্ণ। সো আপনি এই কারণে গভর্নমেন্টের অ্যাকশনগুলো খুব সাবধানে নেওয়া উচিত যাতে এই আস্থার সংকটটা তৈরি না হয়, কারণ তার ফলে কিন্তু এই ধরনের একটা এসে ঝামেলা চলবে। বাট আপনার ওই পয়েন্টের সাথে আমি মোটেও দ্বিমত করছি না, কারণ এই ধরনের ঘটনা ঘটেছে একটা প্রতিষ্ঠানকে এইভাবে সাথে নিয়ে আসা, এবং সেই কারণেই হচ্ছে গিয়ে আপনার কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট রুলস এখানে হচ্ছে গিয়ে থাকা দরকার, এবং সেটার হচ্ছে গিয়ে যথাযথ ইসে করা দরকার। কারণ প্রাইভেট ইস্যু হলেও তাকে তো আমরা যদি সমতার কথা বলি, আমরা যদি সাম্যের কথা বলি, তাকে তো হচ্ছে গিয়ে কিছু বেসিক রুলস বা প্রিন্সিপাল তো মানতে হবে। আমরা যদি ব্যাংকের কথা শুধু আমরা যদি ধরি, অন্যান্য প্রতিষ্ঠান বাদ দিলাম, সেক্ষেত্রে ব্যাংক তো খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আপনার কি মনে হয় যে কেন্দ্রীয় ব্যাংকের স্ক্রুটিনিটা আরো ক্লোজলি আসলে তাদের মনিটরিং করা উচিত কিনা এই জায়গায়? এইখানে হচ্ছে দুটো জিনিস। নাম্বার ওয়ান, আমরা যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুর কথা বলছি, সো কেন্দ্রীয় ব্যাংকের কতখানি অটোনমি থাকবে সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সেই অটোনমির সাথে সাথে, কারণ এই অটোনমিটা যদি না থাকে, কারণ কেন্দ্রীয় ব্যাংকও যদি পলিটিসাইজড হয়ে যায়, তাহলে কিন্তু আবার সেটা হচ্ছে গিয়ে প্রপারলি ফাংশন করবে না। সো অফকোর্স সেই স্ক্রুটিনিটা দরকার, কিন্তু তাকে সে অটোনমিটা দিতে হবে। আবার সেই অটোনমিটা যাতে হচ্ছে গিয়ে সে মিসইউজ না করে, তাকেও একটা জবাবদিহিতার কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। সেটা পার্লামেন্টের থ্রুতে হতে পারে, সেটা অন্য কোনো মেকানিজমে হতে পারে। গুরুত্বপূর্ণ কথা বলেছেন।